ফ্রি ফায়ারের সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অনেক বড় একটি ভিডিও এবং এই ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য ফ্রি ফ্রি ডায়মন্ড। আর এই ফ্রি ডায়মন্ড সবাই 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 জিততে পারবে, কেউ 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 বাদ যাবে না। শুধুমাত্র শর্ত হলো তোমাকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এবং 3টা কুইজ প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সোজা কুইজ প্রশ্ন, এমন না যে তুমি কোনো হার্ড প্রশ্ন করব বা কঠিন প্রশ্ন করব তোমার জন্য। শুধুমাত্র তুমি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে গেলে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। সো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাও এবং জিতে নাও ফ্রি ডায়মন্ড। MP40 পোকার ইভেন্টে 20 জন উইকলি পেয়ে গেছিল। অনেকে জিনিসটা বিশ্বাস করে নাই, অনেকে ভাবছো যে আমি কাউকে আসলে দিই নাই, অনেকে ভাবছো যে আমি ভুয়া, অনেকে বলছো যে আমি স্ক্যামার। অনেকজন আমাকে কমেন্ট করে, অনেকজন আমাকে মেসেজে গালিগালাজ পর্যন্ত করছো যে আমি তোমাদেরকে কেন দিচ্ছি না, আমি কেন মানুষগুলাকে দিতেছি। সো আজকের প্রমাণ সহ তোমাদের জন্য তুলে ধরা হলো যে আমি 20 জনকে যারা যারা জিতছে তাদেরকে উইকলি দেওয়া হয়েছে এবং এটা তোমাদেরকে ছোট্ট একটা প্রমাণ সহ ভিডিও তুলে দিচ্ছি। এই 20 জনকে কিভাবে বাছাই করা হয়েছে তোমরা চাইলে আমার MP40 ইভেন্টের ভিডিওটা দেখে আসতে পারো। 35টা ইউআইডি থেকে 20টা ইউআইডি চুজ করা হয়েছে MP40 উইকলি ইভেন্টে জিতানোর জন্য। এখানে 20টা ইউআইডি দেওয়া আছে। MP40 ইভেন্টটাতে যারা যারা উইকলি পাই গেছে তাদের ইউআইডি এখানে দেওয়া হয়েছে। আর এখানে তোমরা দেখতেছো প্রতিটা ইউআইডিতে সাথে তোমরা ম্যাচ করে নিতে পারো। প্রতিজনকে উইকলি দেওয়া হয়েছে। ওইখানে কর্নারে আমার নাম এবং এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে তারিখ 28 মে সবাইকে আমি উইকলি দিয়েছিলাম এবং উইকলিগুলার প্রমাণ তোমরা দেখতে পারতেছ। এখানে একজন দুইজনকে উইকলি লাইন দেওয়া আছে। আমার দুইটাই ইভেন্টে যারা যারা জিতে নেয় তাদেরকে আমি বলছিলাম যে সম্মান করে তাদেরকে কিছু ছোট্ট গিফট দিব এবং তাদেরকে আমি উইকলি লাইন দিয়েছিলাম। তোমরা অনেকে বলছো আমাকে গেম প্লে ভিডিও আপলোড করার জন্য, অনেকে রিকোয়েস্ট করছো যে ভাই আপনার গেম প্লে ভিডিও দেখতে চাই, আপনার গেম প্লে ভিডিও দেখতে চাই। আজকে আমি ডিসিশন নিয়েছি যে তোমাদেরকে আমার গেম প্লে ভিডিও দেখাবো। আর প্রথম গেম প্লে ভিডিওটা যদি হয় ইটস কাব্য এবং বাংলাদেশ টপ 1কে হারিয়ে ভুইয়া করাটা, তাহলে কেমন লাগবে? ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আমি যে কোনো সময় 3টা কুইজ প্রশ্ন জিজ্ঞেস করব এবং উত্তরও তোমাদেরকে বলে দিব। তোমরা এই উত্তর আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে জানাই দিবে এবং পেয়ে যাবে ফ্রি ডায়মন্ড। আমি আবারও বলতেছি, তোমরা শুধু উত্তর আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে জানাবে। ইউটিউবের পোস্টে বা ফেসবুকের পোস্টে তোমরা কমেন্ট করে উত্তর জানাবে না প্লিজ। তোমরা যদি উত্তর জানাও তাহলে তোমাদের এই উত্তরটা ডিলিট করে দেওয়া হবে এবং তোমাদেরকে গিফট দেওয়া হবে না। আমি আবার বলতেছি, তোমরা প্লিজ 3টা প্রশ্নের উত্তর শুধুমাত্র আমাকে ফেসবুক মেসেঞ্জারে জানাবে, কোনো পোস্টে না। কারো হইতে পারে যে তোমরা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারতেছো না, মেসেজ যাচ্ছে না, ইনভ্যালিড দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, তাহলে তোমরা কমেন্টে বলিও যে ভাইয়া আমি আপনাকে মেসেজ দিতে পারতেছি না, ঠিক আছে আপনি আমাকে মেসেজ দেন বা সামহাও আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু তুমি উত্তরটা কমেন্টে জানাইও না, অন্যদেরকে জানাইও না, ঠিক আছে? তাহলে আর কথা বাড়িয়ে চলে যাই আমার গেম প্লেতে। গেম স্টার্ট হয়ে গেছে, আমরা সবাই রাশে নামতেছি, পিকে নামতেছি এবং পিকে নামতে নামতে একটা কথা বলে দিই, আমি কোনো প্রো প্লেয়ার না, আমারই কোনো প্লেয়ার না, আমি নিজের প্রো প্লেয়ার দাবি করি না। সো নর্মাল প্লেয়ার হিসেবে আমরা দেখবেন প্লিজ। পিকে নামে গেলাম, আরে গান কই ভাই, গান কই? আরে ভাই একটা স্নাইপার পাইছি, স্নাইপার খুব একটা বেশি চালাতে পারি না। এর মাঝখানে আমার সামনে বানি, আরে বানির তো মাথা ফাটাই ফেলছিলাম, একটুর জন্য দুষ্ট ছেলের মাথা ফাটে নাই। আল্লাহ, দুষ্ট ছেলে গুলাল মারি নিজেরা সেভ করে ফেলছে। দেখি আমি এর মাঝখানে অন্য কোনো লুট টুট নিতে পারি নাকি। আরে ভাই একটা গান কই, শর্ট রেঞ্জের একটা গান দে রে ভাই, শর্ট রেঞ্জের একটা গান দে। আমার একটা টিমমেটও ডাউন, দেখি কি করা যায়। ওই আমাদের বাংলাদেশ টপ 1, বাংলাদেশ টপ 1 আমাদের গেমে পড়ছে। আমি তো এতক্ষণ খেয়ালই করি না, লবিতে আসলে খেয়াল করি না বাংলাদেশ টপ 1 ছিল নাকি কে ছিল। আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান নাই। এদিক দিয়ে আমার টিমমেট ডাউন, টিমমেটকে রিভাইভ দিয়ে ফেললাম, দেখি কি করা যায়। সবগুলারে দেখি ফ্লাশ মাইরা আগুন মাইরা দেখি কি করা যায়। ওরে এদিক দিয়ে একটা পিছন দিয়ে আসে গেছে দুষ্ট ছেলে, দুষ্ট ছেলের স্নাইপার দিয়ে এক টোকা দিতে পারি নাই, কয়েকটা গুল্লি মারলাম, দেখি একটাও লাগে নাই। এখন আমার ভাগার পালা, দেখি ওরে বাবা বাগতে বাগতে পিছন থেকে আমি দিছে মাইরা, আমার টিমমেট চলে আসছে আমার রিভাইভ দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, আপনি মহান। এই এদিক দিয়ে একটা দুষ্ট ছেলে পড়ে বসে রয়েছে। এই কি রে, এটা তো বাংলাদেশ টপ 1 ডাউন, আমার টিমমেটে বাংলাদেশ টপ 1 রে মাইরা দিছে রে ভাই।
আমার টিমমেট প্যাক করে ফেলছিল এর মেবি ইমোট মারার জন্য, বাট এর আগে আমি কনফার্ম করে দিছি। দেখি মেডিকেটটা জলদি জলদি মারানি। আমার একটা শর্ট রেঞ্জের গান লাগবে, তো একটা পাইলাম স্কেচ আর একটা পেলাম স্নাইপার, একটা পেলাম প্লাজমা। এরপরে যাক ম্যাক 7টা ঝটাপট নিয়ে নিলাম এবং চলে গেলাম ফাইটে। এদিক দিয়ে আমার টিমমেটও ডাউন, আমার টিমমেটে আসলে রিভাইভ দেওয়া লাগবে। আমি আসলে তোমরা কেউ খেয়াল করছো ইসকাব্য পড়ছে বাংলাদেশ টপ 1 বি ব্যাচ, ইসকাব্য বি ব্যাচ আমাদের গেমে পড়ছে গাইজ। ল্যান্ডমাইনে দিয়ে দিছে আমার একটু ড্যামেজ, এদিক দিয়ে বাংলাদেশ টপ 1 করে ফেলছে। আর একটা কিল G18 দিয়ে দুষ্ট ছেলে প্যাক করে ফেলছে। দেখি আমি M7 দিয়ে গুলওয়ালটা ফাটাইতেছি, গুলওয়াল ফাটাইতেছে, এ হুকুম হয়ে গেছে গা। এর হুকুমের জন্য আমার ড্যামেজ খাই নাই, আমি পড়ে গেছি গ্রেনেডের ডাউন। থার্ড পার্টির আমার টিমমেটকে মেরে ফেলছে, আমারে মেরে ফেলছে, এনিমিটাও মেরে ফেলছে। 3টা কিল, বাহ মাশাআল্লাহ, ভেরি নাইস। আমরা 2জন ডাউন, আমাদের 3 নম্বর ভাই বাঁচা রয়েছে। 3 নম্বর ভাই খাত্র কি খিলাড়ি, ও মাই গড। আর ওর মনে 10 এইচপি ছিল, 10 এইচপির জন্য বেঁচে গেছে গাইজ। এদিকে ইসকাব্বার একটা হেডশট দিয়ে কিল করে ফেলছে আমাদের। দেখি আমাদের টিমমেট আমাদেরকে রিভাইভ দিতে পারে নাকি। আমাদের টিমমেটের অলরেডি 2 কিল হয়ে গেছে গা। এখানে পিকেতে এখনো অনেক এনিমি, লাইনম্যানে ড্যামেজ খাই গেছে। দেখি ও আর একটুর জন্য এও ডাউন হয়ে যেত গা। নিজেকে বাঁচিয়ে আমাদের টিমমেট আমাদেরকে রিভাইভ দিয়ে দিল। আমরা আর পিকে নামবো না, রাশে যাব না, রাশে গেলে হয়তো লুট নাই, ধরা খেয়ে যেতে পারি। আমি নেমে গেছি বিমা শক্তিতে ছোটখাটো লুট নিয়ে, যদি লুট পাই লুট নিয়ে দেখি ফাইট কতটুকু করতে পারি। বাংলাদেশ টপ 1 এবং ইটসকাব্য পড়ছে আমাদের গেমে। এখনো 42 জন প্লেয়ার বাচ্চা রয়েছে গাইজ, এখনো 42 জন প্লেয়ার বাচ্চা রয়েছে। প্লেয়ার তো মরতেছেই না। যাই হোক, মোটামুটি বিমা শক্তিতে আমি মোটামুটি ভালো লুট পেয়ে গেছি গা। আমাদের এখন 46 জন প্লেয়ার লাইভ। যাই হোক, আমরা 2 নাম্বার আলাদা খেলতেছে, গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছে, জোন পুশ করতেছে নাকি কে জানে। আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার মোটামুটি আমরা ফাইটে চলে যাবো গা যদি চেষ্টা করি। 2 নাম্বার ভাই ফাইট করতে মরে গেল, তো আমি 2 নাম্বার ভাইকে রিভাইভ দিয়ে দিয়েছি। রিভাইভ দিয়ে দেখতেছি প্যানেটেশন বা অন্যদিকে কোথাও যাই এনিমি মারতে পারি নাকি, বা কোথাও এনিমি আছে। এখনও 42 জন 43 জন ভাই, এখানে জুন পুষের কয়টা প্লেয়ার তো মরতেছেই না, টিম ওয়াইপ আউট হইতেছেই না, জোন আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে। আমরা দেখি চেষ্টা করি কতজনকে মারতে পারি, কতটা কিল করতে পারি। আমার টিমমেট চলে গেছিল আর্সেনাল লুটতে, আমার টিমমেটের সাথে ছিল একটা প্লেয়ার। আমি ছোট্টখাটো ড্যামেজ দিয়ে আমার টিমমেটের কিলটা দিলাম চুরি করে, বেশি না 70-80 ড্যামেজ দিয়ে আমার টিমমেটের কিলটা আমি দিলাম মেরে। এদিক দিয়ে হইতেছে একটা ফ্রি রিভাইভে এনিমি পড়ছে, আমরা চলে গেছি ফ্রি রিভাইভ আলারে মারার জন্য। যদিও রিভাইভ হয়ে গেছে তাও আমরা রাশ দিয়ে দিছি, আমাদের টিমমেট ওই প্লেয়ারটারে মেরে দিছে। বাংলাদেশ টপ 1 এবং ইটসকাব্য বি বেস্ট প্লেয়ার দেখে আমাদের 2 নাম্বার ভাই ডিসিশন নিয়েছে যে সে জুন পোস্ট করবে। তাই আমি তারে আমার যতগুলো টোকেন ছিল ওই টোকেনগুলো এবং সুপার মেডি তারে দিয়ে দিয়েছি। এবং যে হিট লিস্টের প্লেয়ার আমার 2 নাম্বার ভাইকে মারছে, হিট লিস্টের প্লেয়ারটারে আমরা ধরার চেষ্টা করতেছি। হিট লিস্টের প্লেয়ার সামনে থেকে লঞ্চ প্যাড মেরে পিছনে চলে আসে এবং আমার টিমমেটরে মারার সাথে সাথে আমারও মারি দেওয়ার চেষ্টা করে। যাই হোক, এই দুষ্ট ছেলেরা আমি খুঁজতেছিলাম, এই দুষ্ট ছেলে কোত্থেকে আমার মারতেছে, আমি খুঁজি পাই এদের প্রত্যেকে মারা শুরু করছে। আমি দিদি SBD দিয়ে এদের ডাউন করে, এদিকে এনিমি কমতেছে না। এখন পর্যন্ত আমরা জোনের বাইরে, এখন পর্যন্ত 42, 45, 44 জন প্লেয়ার বাচ্চা রয়েছে ভাই। কি রে ভাই, এই গেমে প্লেয়ারে মরতেছে না। আবার 48 জন প্লেয়ার অ্যালাইভ। কতগুলা জোন পুশ দিতেছে রে ভাই, আমাদের তো জোন পুষারও নাই, আমরা কেমনে বাঁচবো। আমরা জোনে ড্যামেজ খাইতেছিলাম, জোনে গাড়ি নিয়ে আমরা জোনের ভিতরে চলে যাওয়ার চেষ্টা করতেছি। গাড়ি নিয়ে আমি ঢুকছি জোনের ভিতরে, এই সময় আকাশ থেকে হুজুর সাহেব নামছে, আর হুজুর সাহেব আমার ল্যাম্বরগিনি চুরি করার জন্য বসে রয়েছে। যা বাবা, লবিতে গিয়ে খেলনা গাড়ি চালা যা। আমরা আবার আর্সেনাল লুট করা শুরু করি। যদি আমার ভালোই লুট ছিল, খুব একটা বেশি আমার লুটের দরকার ছিল না,
21 জন এনিমি অ্যালাইভ, আমি এনিমি খুঁজেই পাইতেছি না। 21 জন এনিমি এখনো অ্যালাইভ, বাট একটা এনিমি আমি এখনো খুঁজে পাইতেছি না। দুষ্ট ছেলেদের খুঁজতে খুঁজতে আমরা চলে আসি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে দেখছি একটা ছোট্ট বাবু হুকুম হয়ে বসে রয়েছে। হুকুম আমি ওরে ড্যামেজ দিতে থাকি। এই দুষ্ট ছেলে আমার প্রায় মেরে দেয়। এর মাঝখানে আমার টিমমেট চলে আসে, টিমমেট এসে আমাকে বাঁচায় এবং কিলটা মেরে দেয়। আমার টিমমেটরা যেখানে কিলের বন্যা বসা দিতেছে ওইখানে আমি 3 কিল নিয়ে বসে রয়েছি। আমার কাছে বেস্ট রিপেয়ার কিট ছিল না, বেস্ট রিপেয়ার কিট কিনে নিয়েছি এবং এনিমি খুঁজতেছি। দেখা যাক। আমার টিমমেট একটা হলদিয়া পাখিরে দেখছে, হলদিয়া পাখিরে মারার জন্য আমার হেল্প লাগতেছিল। আমি আসলাম আমার টিমমেটটা একটু হেল্প করতে, দেখছি যে আমার টিমমেট খুব একটা ভালো ড্যামেজ দিয়ে দিছে। আমি আর কিলটা ওর নিই নাই, আমি সামান্য ড্যামেজ দিছি এবং আমার টিমমেটরে আমি কিলটা করতে দিছি। 8 জন প্লেয়ার বেঁচে রয়েছে, আমরা পুরো স্কোয়াড এখনো বেঁচে রয়েছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বুইয়ারা করার জন্য, দেখি আমাদের বুইয়া হয় নাকি। বাংলাদেশ টপ 1 একটু আগে একটা কিল করলো, আমার উপর থেকে মারতেছিল দুষ্ট ছেলেকে আমার টিমমেট দিল মেরে। আমি কিলে পাইতেছি না, এখনো আমাদের 4 জন প্লেয়ার বাঁচি রয়েছে, এনিমি শুধুমাত্র 2 জন। দেখি আমরা বুইয়াটা করতে পারি নাকি। কে কে বাঁচি রয়েছে কে জানে। আমি হাজার চেষ্টা করতেছিলাম ভাই গাড়িওয়ালা গাড়িটা ফাটানোর জন্য, গাড়ি যতগুলো গাড়ি দেখতেছিলাম সবগুলো ফাটানোর জন্য হাজার চেষ্টা করতেছি, গাড়ি ফাটতেছে না। অবশ্যই গাড়িতে আগুন ধরা দিলাম, দেখি আমি কিলটা নিতে পারি নাকি। শুধুমাত্র 3টা কিলে বসে রয়েছি। BD71 আমার মনে হয় বাংলাদেশ টপ 1 টিমের জোন পুষার দুষ্ট ছেলেকে আমার টিমমেট দিল মেরে, এই সাথে আমাদের হয়ে গেল ভুইয়া। আহ, বাংলাদেশ টপ 1 ইটস কাব্য। আমাদের এনিমি পড়ছিল আর আমরা ওদের থেকে আমাদের ভুইয়াটা ছিনিয়ে নিয়েছি গাইজ। এর সাথে চলে এলো আমাদের প্রথম কুইজের প্রশ্ন। আর প্রথম কুইজের প্রশ্নটা হলো গাইজ, আমরা কোথায় ভুইয়াটা করি? উত্তরটা হবে ফ্যাক্টরিতে। প্রশ্নটা আমি আবার বলতেছি, আমরা প্রথম ম্যাচটা কোথায় ভুইয়া করি? উত্তরটা হবে ফ্যাক্টরিতে। এরকম আরও 2টা প্রশ্ন করাবে এবং 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পেয়ে যাবা ফ্রি ডায়মন্ড। এখন তোমাদের জন্য নিয়ে আসলাম আমার দ্বিতীয় গেম। আমি আবার বলে দিচ্ছি, আমি যে কোনো সময় আমার কুইজের প্রশ্ন এবং তার উত্তর বলে দিতে পারি। সো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখে যাও এবং যারাই উত্তর দিতে পারবা আমার কমেন্ট বক্সে উত্তর না জানিয়ে আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে প্রাইভেটে উত্তর জানাও, তাহলে তোমরা ডায়মন্ড জিততে পারবা। যদি তোমরা কমেন্ট বক্সে উত্তর দাও তাহলে তোমরা ডায়মন্ড জিততে পারবে না এবং তোমাদের কমেন্টটা ডিলিট করে দেওয়া হবে। এদিকে আমরা নেমে গেলাম কাতুলিস্টুয়াতে, আর আমি যেটাতে বলি কাকাতুয়া। এখানে আমার সাথে অনেকগুলো এনিমি নামছে, প্রায় 2 থেকে 3টা স্কোয়াডের এনিমি নামছে এবং একটা আমার সাথে নামছে। আরে ভাই, সবসময় এরকম হয় কেন? এনিমি গান পায়, আমার হাতে গান উঠে না কেন? আমার হাতে গান কেন উঠে না? আরে আরে আমার দিছে মাইরা দেখি কোনো মতে বাঁচার চেষ্টা করি। আরে ভাই, আমার সাথে আরেকটা এনিমি। ওরে বাবা, হুকুম হয়ে দেখি বাঁচতে পারি নাকি। আরে আমার টিমমেটের সাথে ফাইট হইতেছে, আমার টিমমেট দিছে ডাউন কইরা। আমি হুকুম বাবাজি হয়ে লুকিয়ে আছি, দেখি আমার মারিস না, আমার দেখিস না, একটা গান দে। যাই হোক, এনিমি উপরে চলে গেল আর আমি দেখি কি করা যায়। ছোটখাটো একটা লুট নিলাম, মেডিকেট 7টা, সুপার মেডি আছে 3টা। এদিকে একটা এনিমি আমার কাছে। কট গান দিয়ে কি হবে দেখি। আমি বেন্ডিং মেশিনের কাছে যাই, কট গানটা হাত থেকে ছুরিটা ফালাই দিয়েছি, প্লাজমা গানটা পাইছি। ওকে, বেন্ডিং মেশিনে একটা এনিমি, বেন্ডিং মেশিনে আমার টিমমেটরা মারতেছে আর আমি এখান থেকে প্লাজমা দিয়ে একটু ছোটখাটো ড্যামেজ দিয়েছিলাম এনিমিগুলোর পিছনে। ওকে, M10 ছিল এনিমির হাতে, এনিমিটা ডাউন করে দিছি। এনিমির ছোটোখাটো লুট নিয়ে আমি পুরা কাকাতুয়ার মধ্যে লুট খুঁজতেছি, ভালো কোনো লুট পাই নাই। লাস্টে থমসন এবং প্লাজমা গান নিয়ে এনিমি খুঁজতেছি। কাকাতুয়াতে দেখা যাচ্ছে আর কোনো প্লেয়ার নাই। এদিকে আমাদের একটা প্লেয়ার ডাউন, আমি 1 কিল করছি, আমাদের আরেকটা টিমমেট 2 কিল করছে। আরেকজনের 0 ড্যামেজ, আরেকজনের 0 কিল। যেসব এনিমি কাকাতুয়া থেকে ভাগছে তাদেরকে মারার জন্য আমি চলে আসলাম অবজারভেটরিতে একলা। অবজারভেটরিতে একটা দুষ্ট ছেলে আমার মতো লঞ্চ প্যাড নিয়ে এখানে আসছিল আমার কিল চুরি করার জন্য। আমি প্লাজমা দিয়ে তার এক জীবনের অর্ধেক জীবন শেষ করে দিই, কিন্তু সে প্রাণে বেঁচে যায়। আর এদিকে গ্রামীণ ফোনের টাওয়ারের পিছনে লুকিয়ে থাকা এনিমির স্বপ্ন আমি বাড়িতে যাইতে দিই না, তারে কিল কনফার্ম করতে দিই না, আমি তারে মেরে আমার ফ্রেন্ডরে বাঁচাই। অবজারভেটরি ছাদ থেকে সুপারম্যানের মতো লাভ দেওয়ার পর যখন নিজে ড্যামেজ খাই যাই,
তখন আমি আমার টিমমেটরে বলি আমার হিল করার জন্য, হিল টিন নিয়ে আমি অবজারভেটরিতে ছোটোখাটো লুট নিই। ছোটোখাটো লুট নেওয়ার পরে দেখি যে আমার টিমমেট গ্রেভিয়ারে ডাউন হয়ে গেছে। তখন আমিও যাই গ্রেভিয়ারে বাঘের মতো ফাইট করতে। গ্রেভিয়ারে গিয়ে দেখি আমার 2টা প্লেয়ারই ডাউন, এবং তখন আমি বাঘের মতো গর্জন না করে বিলের মতো মেয়া করে চলে আসি আবার অবজারভেটরিতে আমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য। এদিকে আমি আমার একটা টিমমেটের রিভাইভ দিই, অন্যটারে দিই না, কারণ সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাইতেছে। আর আমি খুঁজতে থাকি এনিমি খুঁজতে 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 আবার কাকাতুয়াতে চলে আসি। কাকাতুয়ার উপরে, ব্রিজের উপরে আমি একটা ছোট্ট এনিমি দেখি। দুষ্ট ছেলে কর্নারে বসে রয়েছে, কর্নারে বসে বসে সে মারার চিন্তা করতেছে। আমি তার ভালোই ড্যামেজ দিই, ভালো ড্যামেজ দিতে দিতে সে গুলাল মারে, কিন্তু সে আমার খুঁজে পায় না। আমার কাছে মেবি সাইলেন্সার লাগানো ছিল, সে আমার খুঁজে পায় না। আমি তার কিল কনফার্ম করে আমি আমার বক্সে আরেকটা কিল যুক্ত করি। এদিকে আরেকটা প্লেয়ার আকাশ থেকে টুপুস করে পড়ে এবং টুপুস করে আবার আকাশে চলে যায়। আর একটা দুষ্ট ছেলে লঞ্চ প্যাড দিয়ে কোত্থেকে যে আসে কে জানে। আমি তার ভালো ড্যামেজ দিই, সে কিন্তু লাফালাফি নাচতে করতে 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 হুকুম মারতে মারতে সে কোথায় চলে যায়। আমি তার মতো হুকুম মেরে আগাইতে থাকি। আর এদিকে দেখি এনিমি লাফালাফি বন্ধ হয় না, সে মনে হয় আকাশে যাওয়ার প্ল্যান করতেছে। তাকে এবং তার পুরো টিমমেটকে আকাশে পাঠিয়ে দেয়। আস্তে আস্তে সামনে আগাতে থাকি। আমি প্রথমে মনে করছিলাম এনিমিটার নেট নেই, আমি হেডশট মারা ট্রাই করি, হেডশট কানেক্ট করতে পারি না, উল্টায় এনিমি আমাকে ভালো ড্যামেজ দিয়ে দেয়। আরে তোর সাথে আমি করতেছিলাম 1v1 ফাইট, তুই কেন তোর টিমমেট নিয়ে আসলি আর আমারা করে দিলি রাম সাথে। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি রিভাইভ পেয়ে যাই এবং রিভাইভ পেয়ে আমি আমার লুটে নেমে আশা করি এনিমি আমার জন্য কিছু রেখে গেছে। এখন পর্যন্ত তোমরা যারা আমার ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করনি এবং আমার ফেসবুক পেজটি ফলো করনি, তারা জলদি করে আসো, কারণ আমি সত্যিই দিচ্ছি ফ্রি ডায়মন্ড এবং তোমরা সকলেই পাবা। আমার ফ্রি ডায়মন্ড পেতে হলে তোমাদেরকে প্রুফ দিতে হবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতেছো এবং ফলো করতেছো। এদিকে একটা এনিমি আমার থেকে বেশি জোরে ভাগে। ভাই তোর কি এত তাড়া, ভাই তোর কি এত তাড়া, তুই কই যাইতেছস? যাক এনিমি যাক ভাড়, আমি করি আমার মেডিকেটটা করে আমি চলে যাব টোকেন খেতে। টোকেন খেয়ে আমি আমার টিমমেট রিভাইভ দেওয়ার চেষ্টা করব। টোকেনটা খাওয়ার পরও আমি এই এনিমিটারে চোখে দেখি না। আমার টিমমেটরা যখন আমার চিল্লায় বলে যে তোর সামনে এনিমি, এই এনিমিটারে হেডশট মার, আমি তখন নার্ভাস হয়ে ওরা হেডশট না মানে আমি বডি শটে মারা শুরু করি। তো যাই হোক, এনিমিটাকে মারার পরে আমার কাছে 1900 টোকেন হয়ে যায়। 1900 টোকেন দিয়ে আমি আমার 2টা প্লেয়ারকে রিভাইভ দিই। রিভাইভ দেওয়ার পরে আমার কিল সংখ্যা হয়ে যায় 6 এবং টোটাল প্লেয়ার হয়ে যায় 12 জন। আর এই স্কাইডাইভিং করে আসা 2জন দুষ্ট এনিমিকে দেখি। আমি আর দেরি না করে জলদি চলে যাই ওকে আবার আকাশে পাঠিয়ে দিতে, কিন্তু আমার টিমমেট আমার আগে তারা আকাশে পাঠিয়ে দেয়। আর এনিমি হলো 4টা, আমরা হলাম 4 জন। আমাদের কি বুঝা হবে গাইজ? এনিমি 4 জন, আমরা 4 জন। হোপফুলি আশা করি বুঝাটা করতে পারবো। 3টা দুষ্ট ছেলে আমার টিমমেটের উপর রাশ মেরে দেয়, আর আমি আউরে মারতে মারতে একটারে ডাউন করে ফেলি। তারপরে ফ্লাশ মারি, সামহাউ সে রিভাইভ পেয়ে যায়। রিভাইভ পাওয়ার পর আমি তারে আবার ডাউন করি এবং লাস্ট প্লেয়ারটারে MP40 জাতা মাতা যা আছে, বডি টডি যা আছে সব কিছু দিয়ে এনিমিটারে ডাউন করে আমরা করে ফেলি বুঝিয়া। এখন দ্বিতীয় কুইজের প্রশ্ন গাইজ। দ্বিতীয় কুইজের প্রশ্নটা হলো আমি টোটাল সর্বমোট কত কিল করি এই ম্যাচটাতে, আর উত্তর হবে 8টা। সো প্রশ্ন হলো আমি কতগুলো কিল করি এই ম্যাচে, আর উত্তর হবে 8।
এখন পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি প্রশ্ন বাকি রয়েছে, আর একটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবে ফ্রি ডায়মন্ড। সো দেরি না করে চলে যাই আবার আমার গেম প্লেতে। তো এই ম্যাচে ভিডিও শুরু হওয়ার আগে আমি ওলবানিরা হাত দিয়ে এনিমি আকাশ থেকে পড়ার আগে আমি এনিমিকে কপার কপ করে দিই। আমরা টিমমেট সবাই ফান্তোপিয়াতে ছোটোখাটো লুটকাট করে এনিমি আসার জন্য বসে থাকি, যে কখন এনিমি আসবে, কখন এনিমি ব্যান্ডিং মেশিনে যাবে, আর কখন তাদেরকে আমরা একটু ছুঁয়ে দিব। কারণ কথায় আছে, তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়বো আজীবন। এনিমির আশায় বসে থাকতে থাকতে যখন আমার ঝিমানি চলে আসে, তখন আমি ফান্তোপিয়া থেকে একটু বাতাস খাওয়ার জন্য বের হই। তখনই আমার উপর গায়েবী গুলির বর্ষণ শুরু হয়। আর তাও আমাকে খুব একটা বেশি ড্যামেজ দিতে পারে না, কারণ আমার কাছে ছিল 3 লেভেলের বেস্ট এবং 3 লেভেলের হেলমেট। আমার টিমমেট তখন আমাকে মারার প্রতিশোধ নিয়ে এনিমির খুল্লি উড়িয়ে দেয়, আর এদিকে দোতলা থেকে আরেক দুষ্ট ছেলে পিক মারে, আর আমি তাদের ছোট্টখাট্ট ড্যামেজ দিই। দুষ্ট ছেলে ছিল ঘরের পাখি এবং ঘরের ভিতরে ঢুকে যায়। তখন আমি এবং আমার টিমমেট এনিমির সাথে দুষ্ট দুষ্ট খেলার জন্য খুঁজতে থাকি। কিন্তু সে আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জোনের বাইরে চলে আসে তার টিমমেট রিভাইভ দেওয়ার জন্য। কত বড় সাহস, চিন্তা করেন। আমরা তো তার রিভাইভ ঠেকাতে পারলাম না। বা তোকে বাঁচাবে কে বেটা, তোকে বাঁচাবে কে? এনিমি যখন আয়তুল কুস্তি পৌঁছতে থাকে, তখন আমি আর আমার টিমমেট চিন্তা করি যে তোর কিল কে নিবে বেটা। তো যাই হোক, এনিমিরে গ্যানেট ট্যানেট মারি, আমি এনিমিরে ডাউন করে দিই এবং কিলটা চুরি করে ফেলি। এনিমিরে মারতে মারতে আমাদের আর জোনের খেয়াল থাকে না, জোনে আমাদেরকে টানা শুরু করে, কারণ জোন টানতে ভালোবাসে। তো জোনে ঢুকার পর আমরা দেখি একটা এনিমি গাছের সাথে গুলওয়াল আটকা বসে রয়েছে, আর গুলওয়াল টুলওয়াল ফাটাইয়া দুষ্ট ছেলের কিলটা আমি নিয়ে ফেলি। দোতলায় যখন এনিমি ফাইট করতে ব্যস্ত, তখন আমি আর আমার বন্ধু রাশ করে দিই। কিন্তু হায় রে, আমার টিমমেট দোনোটা কিলে চুরি করে ফেলে। তার উপর ক্ষিপ্ত হয়ে আমি তার ফ্লাশ এবং বোম দোনোটা একসাথে মারা শুরু করি, যেন সে ডাউন হয়ে যায়। কিন্তু যত কিছুই হোক, আমার টিমমেট তো, তাকে আর আমি ড্যামেজ দিই না, কিন্তু জোন বাবাজি আমাদেরকে ড্যামেজ দেওয়া শুরু করে। কষ্ট মষ্ট করে আমরা সবাই আবার জোনের ভিতরে চলে আসি। এখন পর্যন্ত আমার কিলের সংখ্যা দাঁড়ায় 3, টোটাল প্লেয়ার হলো 10 জন। এনিমি খুঁজতে খুঁজতে যখন আমার চোখে ঝাপসা দেখি, তখন আমি শুনতে পারি গাড়ির আওয়াজ। এরে খোঁজার জন্য যখন আমি ঘর থেকে বের হই, তখন দেখি এ চাক্কা আমার গায়ের উপরে। আমি ভাই কেমনে ড্যামেজ থেকে বাঁচছি, আমি কেমনে আমি ড্যামেজ থেকে বাঁচা গেলাম। আমার গায়ে মনে হয় আয়রন ম্যানের স্যুট পরা ছিল, কারণ আমার সাথে বাড়ি খেয়ে এর গাড়ি দেয়ালের সাথে আটকে যায়, আর আমি তার গাড়ি ফাটাইয়া দিই। টনি স্টার্ক, আয়রন ম্যান আমি, আর তুই বেটা আমার উপর গাড়ি তুলে দিছিস। তুই জানোস আমার স্যুটের দাম কত? তো দুষ্ট ছেলেকে মেরে আমি আমার টিমমেটকে সুপার মেডি দিয়ে দিই, কারণ তার হেলথের অবস্থা বাড়াটা, তার কাছে কোনো সুপার মেডি নেই। তারে আমি সুপার মেডি দিয়ে দিই এবং এনিমি। তো এইখানে দেখি এনিমি দোতলার উপরে বসে রয়েছে, ক্যাম্পিং করতেছে, আর আমার হাতে ছিল ফ্লাশ। আমি ফ্লাশ মারি, গাড়ি টাড়ি যত কিছু আছে সব কিছু মারি, কিন্তু আমার টিমমেট ঘরের ভিতরে ঢুকে এনিমির 12টা বাঁচিয়ে দেয়। এইখানে দেখি এনিমিরা গাছের সাথে বসে মিটিং করতেছে, আর আমি তাদের মিটিংয়ে M60 দিয়ে 12টা বাজিয়ে দিই এবং তাদেরকে ড্যামেজ দিতে থাকি ভালো। আগুন টাগুন মেরে গুলাল টুলাল ফাইটাইয়া এনিমির 12টা বাজিয়ে দিই, একটা কিল আমি নিয়ে ফেলি, গাছেও আগুন ধরাইয়া দিই।
M60 এমন যখন শেষের পথে এনিমিগুলাকে মেরে তাদেরকে ওইখানে কবর দিয়ে আমরা ভুইয়াটা করে ফেলি। কেমন লাগছে আমার গেম প্লের ভিডিও গাইস তোমাদের? আমার গেম প্লের ভিডিওতে আরও কী কী জিনিস ইমপ্রুভ করা উচিত এবং কী কী জিনিস ইমপ্রুভ করলে গেম প্লের ভিডিওটা আরও ভালো হবে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের পরামর্শ আমার একান্ত প্রয়োজন। আর এরই সাথে শুধুমাত্র 5টা কিল দিয়ে আমরা এই ম্যাচটা বুইয়া করে ফেলি। এখন হলো 3 নাম্বার কুইজের পালা, এবং 3 নাম্বার কুইজের প্রশ্নটা হলো 3 নাম্বার ম্যাচে আমরা কি গান দিয়ে ভুইয়াটা করি? কি গান দিয়ে আমরা 3 নাম্বার ম্যাচে ভুইয়াটা করি? উত্তর হবে MP5 এবং M60। MP5 এবং M60 দিয়ে আমরা 3 নাম্বার ম্যাচে ভুইয়াটা করি। এটা হলো 3 নাম্বার কুইজের উত্তর। 3টা কুইজের উত্তর তোমরা যারা আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিয়ে উত্তরটা জানিয়ে দিবে তারাই পেয়ে যাবে ফ্রি ডায়মন্ড। আমি আবার বলতেছি, তোমরা যারা শুধুমাত্র আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারের মেসেজে প্রাইভেটে মেসেজ দিয়ে উত্তরগুলো দিবে তারাই পেয়ে যাবে ফ্রি ডায়মন্ড। তোমরা কেউ যদি কমেন্টে, ইউটিউবের কমেন্টে এবং ফেসবুকের কমেন্টে উত্তরটি জানাও তাহলে তোমাদের ফ্রি ডায়মন্ড পাবা না এবং তোমাদের কমেন্টটি ডিলিট করে দেওয়া হবে। তাহলে আর দেরি না করে আমার পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে ফেসবুক মেসেঞ্জারে উত্তরগুলো দিয়ে পেয়ে যাও ফ্রি ডায়মন্ড। আর আমি প্রায় প্রতিনিয়তই দিচ্ছি তোমাদেরকে ফ্রি ডায়মন্ড, সো আমার পাশে থাকো। আজ এখানে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।